পশ্চিমবঙ্গকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং দূষণমুক্ত করতে পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যে চালু হলো পাইলট প্রকল্প স্বচ্ছ কবচ। প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন আলিপুর উত্তীর্ণতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নির্মল বন্ধুদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সুরক্ষা কবচ প্রদান করা হয়। রাজ্যের 50,000 সাফাই কর্মীদের সুরক্ষা কবচ প্রদান করা হবে বলে সূত্রের খবর। এদিন রাজ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার প্রধান কারিগর সাফাই কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, বিশেষ করে কলকাতাতে স্বচ্ছতার অভাবে পরিবেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে, বৃক্ষচ্ছেদন করে কংক্রিটের জঙ্গল তৈরি করা হয়েছে। এই সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে শিশু, কিশোর, বয়স্ক মানুষের উপর। এর ফলে চর্ম ও শ্বাসজনিত কারণে অনেকে আক্রান্ত হচ্ছেন। এই জায়গা থেকে শহরকে বাঁচাতে হবে। বিশেষ করে কলকাতাতে যেভাবে পরিবেশ তৈরি হয়েছে স্বচ্ছতার অভাবে, যেভাবে বৃক্ষ ছেদন করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে এবং যেভাবে 15 বছরের বয়সের থেকে বেশি গাড়ি যা শহর এলাকায় চলাচল কার্যত নিষিদ্ধ, তার প্রতি তার ভিজিলেন্সের প্রতি উপেক্ষা করা হয়েছে। এর সবচেয়ে খারাপ প্রভাব যদি কারোর মধ্যে পড়ে থাকে তাহলে শিশু, কিশোর এবং বয়স্ক মানুষদের উপরই পড়ে। পাশাপাশি পশ্চিমবঙ্গে এই বর্ষে 7 কোটি গাছ লাগানোর পরিকল্পনা রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী জানান, বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে শুরু করা হয়েছে, কিন্তু গাছ লাগিয়ে ছবি তুলেই দায়িত্ব শেষ নয়, সবুজায়ন করতে হবে। চলতি বছরের 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হবে। এই বর্ষে 7 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে, যা আগামী 2 বছর ধরে রক্ষণাবেক্ষণ করা হবে, যাতে গাছগুলো লাগানো আর ছবি তোলার মধ্য দিয়েই নিজেদের দায়িত্ব শেষ না হয়ে যায়। আগামী 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহে এই স্বচ্ছতার সাথে সাথে সবুজায়নের আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সব মিলিয়ে স্বচ্ছ বাংলা গড়তে বদ্ধপরিকর রাজ্য সরকার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।